গরমটা যা পড়ছে দিন দিন, মাঝে মাঝে কিন্তু লাইট খাবার খেতে বেশ ভালো লাগে। আজকে এই জ্যান্ত রুই মাছ এনেছি, মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি, ধনে জিরে লঙ্কা আদা বাটা। এবার মাছটাকে বেশ লালচে লালচে করে ভেজে নিয়ে মাছটাকে আমি তুলে নিচ্ছি। বেশ ব্রাউন কালার হয়ে গেছে। আর এদিকে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একখানা পেঁয়াজ কুচানো। হ্যাঁ, অনেকে ভাববেন জ্যান্ত মাছের ঝোলে পেঁয়াজ খান না, তারা পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আবার আমি আবার মাছের ঝোলে পেঁয়াজটা খাই। এবার এই পেঁয়াজের মধ্যে একখানা আলু দিয়ে দিলাম, আর তার মধ্যে বেশ খানিকটা ঝিঙে দিয়ে দিলাম। গরমকালে কিন্তু এই ঝিঙের ঝোলটা খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এবার আমি হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি দিয়েছি। আর তার মধ্যে এই বেটে রাখা মশলাটা, ধনে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষাবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা মশলার না যায়। বেশ কষানো হয়ে গেছে। আর ঝিঙেগুলো দেখো কষাতে কষাতে বেশ নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল খাবে। আর তার মধ্যে এই মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখছি ঝোলটা অনেকটা কমে গেছে। আর এবার আমি একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি চেকিং করে ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা একদম কিন্তু রেডি হয়ে গেছে, আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। এরপর করব শাক ভাজা। কলমি শাকটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। কড়াইয়ে তেলের মধ্যে রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালো করে এইটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এই কলমি শাকটা দিয়ে দিচ্ছি। কলমি শাকটা দিয়ে তার উপরে একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে ভালো করে একটু নাড়তে নাড়তে এই শাকটা নরম হয়ে যাবে। দেখো শাক ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তারপর করবে একটু আমের চাটনি। আমের চাটনির জন্য আমটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। কড়াইতে একটু সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে গ্রেট করা আমটা দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়বো। নাড়তে নাড়তে আমটা একটু নরম হয়ে যাবে। আর গরমে না আমের চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। লাস্ট পাতে যদি একটু চাটনি থাকে তখন মনটা যেন ভরে যায়। এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ একটু নাড়াচাড়ার পর ওই চিনির বাটিতে অল্প সামান্য একটু জল দিলাম। বেশ চাটনিটা আজকে মাখা মাখা চাটনি হবে। একদম রেডি হয়ে গেছে। গরম ভাত নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে এই যে শাক ভাজা আর তার সঙ্গে মাছের ঝোল। আর এই ঝিঙে আলু পাতলা মাছের ঝোল কিন্তু গরমকালে বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে এই মাছের ঝোলটা করে নিই, কারণ এই মাছের ঝোলটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর এই তার সঙ্গে একটু গরমে আমের চাটনি। আমের চাটনিটা আজকে ঝোল ঝোল না, একদম বেশ মাখা মাখা আমের চাটনি। ব্যাস, আর কি লাগবে? গরমকালে এই রকম খাওয়া হলেই ব্যাস, আর বেশি কিছু লাগে না। একটু লেবু নিয়ে নিয়েছি। এবার খাওয়াটা শুরু করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো আসছি বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।